ধন্যবাদ আজকের উপস্থাপককে চমৎকার উপস্থাপনার জন্য। আপনার জন্য একটা বিগ হ্যান্ডস হবে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে জুমাবার পবিত্র দিন, আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি এবং সবাই একসাথে হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি, এরপরে আমরা আমাদের মূল টপিকে যাব ইনশাআল্লাহ। আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে, সুতরাং স্বাগত বক্তব্য 10-15 মিনিটের বেশি দেওয়া যায় না, আমি এর বেশি সময় নেব না ইনশাআল্লাহ। কারণ আমাদের এখানে অনেক হাই কোয়ালিটি ফুল আপনার বিগ লিডাররা রয়েছেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমার নাম হচ্ছে আসম ওয়াহিদ, স্টার ডায়মন্ড ডিএক্সএল এর সাথে আছি এবং একটা কোম্পানিতে এখানে আছি, মানে আছি প্রায় 12 বছর আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে জবের পাশাপাশি চলতেছে। এখন ডিএক্সএলটাও তো আমরা মূল পেশা হিসেবে নিয়ে নিয়েছি, আসলে এটার পাশাপাশি বলা যায় না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো আজকে ইনশাআল্লাহ। একটু সময় হবে তো আপনাদের? যাক, বরাবরের মতো আমি আসলে কিছু গল্প বলে কথা বলতে পছন্দ করি। তো আজকে প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করবো সেটা হলো, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছেন, বিভিন্ন লোকজনের কাছে বিভিন্ন কথা শোনেন যে ডিএক্সএল এরকম এরকম, এক একজন এক এক রকম বলে, ঠিক আছে না? তো এক একজনের এক এক অভিজ্ঞতা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা স্টোরি বলি আপনাদেরকে। এক দেশে কিছু অন্ধ লোক ছিল, ওরা বায়না ধরছে যে ওরা হাতি দেখবে। কি দেখবে? আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? হাতি। তো হাতি তো আমরা সবাই চিনি, ঠিক আছে না? কেন চিনি? আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, এই কারণে চিনি। আপনি অন্ধ হলে কিন্তু চিনতেন না, ঠিক আছে না? এখন বায়না ধরছে যারা, ওরা কারা? অন্ধ। ওরা চোখে দেখে না, কিন্তু ওদের স্বপ্ন হাতি দেখবে। যেহেতু স্বপ্ন দেখছে, এটা তো পূরণ করতে হবে, ঠিক কিনা? আমাদেরও তো স্বপ্ন আছে, আমরা তো পূরণ করার জন্য কাজ করি, ঠিক আছে না? তো সেই দৃষ্টিকোণ থেকে সরি হ্যালো, যাই হোক, যেহেতু ওনারা বায়না ধরছে কি করবে, হাতি দেখবে। আর হাতি দেখার জন্য ওনারা তো নিজে আর যেতে পারবে না, একজনকে ধরছে যে ভাই আমাকে হাতি দেখাতে নিয়ে যাও। তার হাতি কিন্তু দেখার জন্য একজন যাচ্ছে না, কয়জন যাচ্ছে? টিম, অন্ধদের টিম যাচ্ছে, ওরা দেখবে। এখন যে ব্যক্তি নিয়ে গিয়েছে, উনি নিয়ে যাওয়ার পরে হাতির সামনে ওদেরকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলে যে আপনারা হাতি দেখেন, মন করে দেখেন, পরে আমি ফিডব্যাক নিব। এই ক্ষেত্রে একজন যে প্রথমে ধরলো হাতির সুর, কোথায় ধরেছে? হাতির সুরে। একজন ধরেছে হাতির দাঁতে, একজন হাতির কানে, একজন হাতির পা এবং একজন হাতির পেটে ধরেছে। এখন যে ব্যক্তি ওনাদেরকে নিয়ে গেছে যে আপনারা হাতি দেখেন, মন করে দেখেন, ওরা তো দেখতে পায় না, ওরা স্পষ্ট করে বুঝে, ঠিক কিনা? তাই ওনাকে বলছে যে সবাইকে নিয়ে মিটিং এ বলছে যে আপনারা হাতি দেখলেন, আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আমরা কিন্তু আপনাদের অভিজ্ঞতা জানতে চাইবো শেষে, এই কারণে বলতেছি। তো তখন কিন্তু হাতির মতো উত্তর দিলে হবে না, ঠিক আছে? তো এই কারণে গল্পটা বলা। তাহলে 6 জন ব্যক্তি কিন্তু 6 জায়গায় হাত দিয়েছে, ঠিক আছে না? সবাই কিন্তু পুরোটা দেখে নাই, কারণ তারা অন্ধ, যেখানে ধরাই দিয়েছে সেখানে তারা টাচ করেছে, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে প্রথম ব্যক্তি জিজ্ঞেস করা হলো, আপনি হাতি দেখে কি বুঝলেন, হাতি কেমন? যিনি সুর ধরেছে উনি বলছেন যেটা তো মোটা একটা অজগর সাপের মতো, মানে হাতির ইয়ের মতো, সাপের মতো, কারণ এটা এদিক সেদিক নড়াচড়া করে, ঠিক আছে না? আরেকজন যিনি দাঁত ধরেছে ওনাকে জিজ্ঞেস করছে হাতি কেমন, উনি বলেছে এটা তলোয়ারের মতো। কিসের মতো? তলোয়ারের মতো। আরেকজন যিনি পা ধরেছে ওনাকে জিজ্ঞেস করলেন যে হাতি দেখতে আপনার কাছে কেমন মনে হলো, উনি বলছে এটা ফিলারের মতো, মনে হচ্ছে যে বড় কোনো ফিলার। আরেকজন যিনি বডিতে টাচ করেছে ওনাকে জিজ্ঞেস করলে হাতি দেখতে কেমন, উনি বলছে এটা একটা পাহাড়ের মতো মনে হয়েছে আমার কাছে। তো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝি, আরেকজন ব্যক্তি যিনি কান ধরেছে ওনাকে জিজ্ঞেস করলো, বলতেছে আমি কুলোর মতো মনে হয়েছে, যে ধান ইয়ে করে অনেকটা কুলার মতো, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে দেখেন এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়ে গেছে। কেন? এটা ওনার দোষ না, উনি দেখছে ওইটা, অর্থাৎ ওইটাই টাচ করেছে, ওনার জন্য এটা রাইট, ঠিক কিনা? কিন্তু ওনার দৃষ্টি না থাকার কারণে উনি এটা বুঝে নাই। কেন বুঝে নাই? উনি পুরোটা দেখতে পায়নি। এখন আমাদের এখানে কিন্তু অনেক ভাই বোন কিন্তু আসছেন অনেক দূর দূরান্ত থেকে। আপনারা, আমরা যখন কথা বলবো, আমরা যখন এখানে ট্রেনিং সেশন হবে, তো আসবেন আর যাবেন। শুরুতে দেখছেন ডিএক্সএল অনেক টাকা ইনকাম করা যায়, শেষে দেখছেন যে স্টার ডায়মন্ড হওয়া যায়। তো আপনাকে পথে যায় কেউ জিজ্ঞেস করলে আপনি ডিএক্সএল কি বলবেন, অনেক টাকা ইনকাম করা যায়, স্টার ডায়মন্ড হওয়া যায়, ঠিক কিনা? এরকম উত্তর দিলে হবে? স্টার ডায়মন্ড কিভাবে হবেন সেটাকে আপনি বুঝছেন? বুঝেন নাই। এই কারণে আমাদের লিডাররা যারা কথা বলবেন, প্রত্যেকটা কথা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে যে হাতের মতো এক একজন এক এক রকম মনে করবেন। কেন? কারণ আপনি যেটা শুনেছেন আপনার কাছে ওইটাই মনে হবে। এই কারণে একটু পুরোটাই শুনতে হবে।
এটা হলো আমার প্রথম